জালি কুমড়া আর চাল কুমড়া, আপনারা যেই নামে এই সবজিটাকে চিনে থাকেন সেটাকে কি কখনো গরু মাংস দিয়ে রান্না করে খেয়ে দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে রেসিপিটা ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি খাদিজা'স কিচেন ওয়ার্ল্ডে। আজকে তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে জালি কুমড়ার ঝোল তরকারি। আর এখানে আমি 1 কেজি গরু মাংস নিয়েছি। মাংসটাকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। হাড় চর্বি সহ আমি মাংসটা নিয়েছি। মাংসটাকে ধুয়ে তারপর পানি ঝরা দিয়ে নিয়েছি। কচি একটা জালি কুমড়া নিয়েছি। এটাকে ছুলে একটু মোটা সাইজ করে কেটে নিতে হবে, ঠিক এরকমটা করে। গরু মাংস দিয়ে রান্না করতে গেলে সেক্ষেত্রে কিন্তু একটু মোটা করেই কেটে নিতে হবে। আপনি চাইলে এটাকে মুরগির মাংস দিয়েও রান্না করে নিতে পারেন। হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায় আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আলু দিয়ে গরু মাংসের ঝোলটা হয়তো অনেকেই রান্না করে খেয়েছেন। আজকে নতুন একটা রেসিপি ট্রাই করতে পারেন, চাল কুমড়া দিয়ে গরুর মাংস। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা যখন একদম সফট হয়ে আসবে তখন আমি এখানে আরও মশলা অ্যাড করে দেব। 2টা দারচিনি নিয়েছি, 4টা এলাচ আর 5টা লং অ্যাড করে দেব। এই গোটা মশলাটা পেঁয়াজের সাথে অ্যাড করে দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি, এটা ফ্লেভারটা ছড়িয়ে যাওয়া পর্যন্ত। আর এখানে আমি 1 চা চামচ মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আর এই মরিচের গুঁড়াটা তেলের মধ্যে দেওয়ার ফলে তরকারির কালারটা কিন্তু বেশ ভালো আসবে। 1/2 চা চামচ হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চা চামচ রসুন বাটা আর 1/2 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। জিরা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আর আদা রসুনের যে একটা ঘ্রাণ আছে সেটা চলে যাওয়া পর্যন্ত এই তেলটার মধ্যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে এটার সাথে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়ে মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরেকটু কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলাটার উপরে তেলটা চলে আসছে তখনই কিন্তু আপনি এখানে মাংসটা অ্যাড করে দিতে পারেন। আমার এখানে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটার উপরে তেলটাও চলে আসছে। আর এখন আমি এটার মধ্যে মাংসটা দিয়ে দেব। এই মশলাটার সাথে মাংসটাকে বেশ অনেকটা সময় ধরে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন একটা পর্যায়ে মাংসটা কষানো হয়ে গেছে তখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নেবেন। আর এই মাংস থেকে যতখানি পানি উঠবে এতে করে কিন্তু মাংসটাকে আপনি 90%-এর মতো সেদ্ধ করে নেবেন আর মিডিয়াম ফ্লেম করে রান্না করে নেবেন। যখন দেখবেন মাংসটা হয়ে গেছে তখনই কিন্তু আপনি এখানে চাল কুমড়াটা অ্যাড করে দেবেন। যেহেতু আমি এখানে কচি চাল কুমড়াটা নিয়েছি সুতরাং এখানে চাল কুমড়াটা সেদ্ধ হতে তেমন একটা সময় লাগবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চাল কুমড়াটা কষানো পর্যন্ত। যখন চাল কুমড়াটা কষানো হয়ে যাবে তখন একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে কিন্তু আপনি এখানে পানিটা অ্যাড করে দিতে পারেন। যতখানি ঝোল খাবেন সেই পরিমাণে আপনি পানিটা দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন। আপনারা চাইলে কিন্তু পাকা চাল কুমড়া দিয়েও এই তরকারিটা রান্না করে নিতে পারেন। আপনি যদি এই রান্নাটা দেশি মুরগি দিয়ে করতে চান সেক্ষেত্রে আমি বলবো দেশি মুরগি আর পাকা চাল কুমড়া হলে দুটাকে একসাথে কষিয়ে রান্না করতে হবে। আর ফার্মের মুরগি হলে কচি চাল কুমড়াটা দিয়ে একসাথে তারপরে এটাকে রান্না করে নিতে হবে। আর ঢাকনাটা খুলে আমি তরকারিটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর 1 চা চামচ এখানে গরম মশলা গুঁড়াটা অ্যাড করে দিয়েছি। আর রান্নাটা হওয়ার আগে কিন্তু গরম মশলা গুঁড়াটা এখানে অ্যাড করতে হবে। অপেক্ষা করছি রান্নাটা হওয়া পর্যন্ত। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে। আর যদি রেসিপিটা ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকমই আর নিত্য নতুন রেসিপি পেতে আমার সঙ্গেই থাকুন। আজকে বিদায় নিচ্ছি, কিন্তু বিদায় নিচ্ছে না, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।